কীর্তনে এসে ঘুমলেও কিন্তু কাজ আছে। হ্যাঁ নেই? হ্যাঁ হ্যাঁ গো, কীর্তনে এসে ঘুমলে। তাহলে কথাটা বলি, এই ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণ হয় না। যেখানে হরিনাম যজ্ঞ করতে হবে মা, ভিক্ষে করে করতে হয়। তা গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো আমরা একটু ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাবো। তা ভিক্ষে এমন লোকের কাছে করতে গেছে মা, সে কোনোদিন কীর্তন শোনেনি, কীর্তনের ধারে পাশে যায়নি, কীর্তন কি জিনিস বোঝে না। এখন তার কাছে কাছে ভিক্ষে চাইতে। ও দাদা, আমরা গ্রামে কীর্তন করাবো, আমাদেরকে দুটো ভিক্ষে দেবে। ভিক্ষে দিলে তোমার পাপ তাপ সব ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, দাও না দাদা ভিক্ষে। কত দিচ্ছ দাদা? দাদা কত দিলে? তুমি দেখেছো কত দিয়েছ? হ্যাঁ, একেবারে 4750 টাকা। হ্যাঁ ও দাদা গো, তুমি কি ভালো, তোমাকে একটু প্রণাম। 4750 টাকা ভিক্ষে দিয়েছে। দাদা তোমার হাতে ধরে বলছি, হ্যাঁ তোমার আমাদের যেখানে হরিনাম করাবো তোমার একটু পায়ের ধুলো দিতে হবে। আমারও তো সময় নেই, কাজের প্রচুর চাপ। পায়ের ধুলো দিতে হবে। চাঁদা দিয়েছি, নিয়ে পারি না, একটু যেতেই হবে। তোমার হাতে ধরে বলছি, আমার সময় নেই। তোমার দুটো হাত ধরে বলছি। আচ্ছা, অত করে বলছিস যখন যাবে তো? সকাল সকাল যেও দাদা। ওমা, সকাল সকাল যেতে বলেছে, এও সকাল সকাল চলে গেছে। দাদাকে দেখে বলছে, কতগুলো টাকা দিয়েছে তো, দাদাকে দেখে বলছে, দাদা আসুন আসুন আসুন, বসুন বসুন। দাদা কি করেছে মা, বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। ভক্তরা এলো, তখনও ঘুমোচ্ছে। কীর্তন শুরু হলো, তখনও ঘুমোচ্ছে। কীর্তন শেষ হয়ে গেল, তখনও ঘুমোচ্ছে। ভক্তরা যে যারা বাড়ি চলে গেল, তখনও ঘুমোচ্ছে। এবার যারা চটগুলো গুরুবে তারা এসে দেখছে একজন ঘুমোচ্ছে। আরে ও দাদা, দাদা গো, সোনা দাদা আমার, মানিক দাদা আমার, ও দাদা, দাদা, ও দাদা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। চলে যাও বলতে সে ঘরে চলে এসে গিন্নিকে বলছে, ও গিন্নি, গিন্নি ঘুম আসছে না যে? 3 ঘন্টা তো আসে বসে ঘুমিয়েছে, তার ঘুম আসবে? গিন্নি বলছে, শোনো, এই যে একটা কাজ করলে তোমার ঘুম চলে আসবে। কি কাজ জানো? তুমি তো কীর্তন শুনতে গেছিলে তো, কীর্তনে যেগুলো শুনেছো সেগুলো মনে মনে জপ করো, দেখবে ঘুম চলে আসবে। বলছে তাই? বলে হ্যাঁ, মনে মনে জপ করে যেগুলো শুনেছো, জপ করলেই দেখবে, যেগুলো শুনেছো মনে মনে জপ করলেই তোমার ঘুম চলে আসবে। এবার মনে মনে জপ করছে যেগুলো শুনেছে, আসুন আসুন আসুন, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এইগুলি তো শুনেছে মা। আসুন আসুন। ও মা, তাদের ঘরে সেই সময় একটা চোর পা রেখেছে। যেই চোরটা পা রেখেছে, এ তো মুখে বলেই যাচ্ছে আসুন আসুন। চোরটা মনে করে যদি আমাকে ডাকছে, এই বুঝি আমি ধরা পড়ে গেছি। চোর ভয়ে কাঁপছে। আসুন আসুন, বসুন বসুন। চোর ভয়ে ভয়ে বসে কাঁপছে। বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এ কে 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 তুই? কে 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 আমার পা ধরলি? কে তুই? কে তুই? চোর। এখানে কি করতে এলি? কি করে ধরা পড়লি? ওটা কে শিখিয়েছিল জানিস? হ্যাঁ, ওটা কীর্তন শুনতে গিয়ে, ওই কীর্তন শুনতে গিয়ে ওগুলো আমি শুনেছিলাম। আমার বউ জপ করতে বলেছিল। তাহলে কীর্তন শুনতে গিয়ে চোর ধরা পড়লো না? পড়লো না? রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 রাধে
রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল বৃন্দাবন সে রাধে 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 দেবী রাধে রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল বলি রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে 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 তেরি রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল দেবকী, ও দেবকী, এই দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। এ কি, এ সন্তান কোথা থেকে এলো? ও দেবকী, এই কি সেই সন্তান? এই যদি আমাদের সন্তান হবে, এর চারটে হাত কেন? বাবা কৃষ্ণের কটা হাত? দুটো। নারায়ণের চারটে। তাহলে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল, তাহলে দুটো হাত গেল কোথায়? ও দেবকী, এ যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভিগু পদচিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর চরণতল কমলতল রক্তবন্ধ কেন? ও হে নাথ, নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ, শ্রীনাথ মানে জগৎস্বামী। প্রণিপাত, প্রণাম করো তব চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে ও হে নাথ এই তো সেনাথ প্রণিপাত পদ চরণে করো চরণে করো চরণে কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ ও হে নাথ ও হে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে। ও হে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে করো চরণে করো চরণে। মা কে কে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলের যে অমঙ্গল হয়, মা তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তো আমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুসুনি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। আরে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মা, এ জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা। আমরা কি কর্ম খারাপ করেছি মনে পড়ে মা? সে ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা রামকে হারিয়ে 14টা বৎসর হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, হ্যাঁ রে বাবা, তুই আমার স্তনপান করবি না? না, আমি যে কথা দিয়েছি ধরাকে, আমি যে কথা দিয়েছি দ্রোণকে, যে ধরা হয়েছে যশোদা, যে দ্রোণ হয়েছে নন্দ মহারাজ। বাবা জানো, আমি যখন চলে যাচ্ছি 14 বৎসর রামচন্দ্র হয়ে যখন বনবাসে যাচ্ছি, আমার মা বললে, রাম 14টা বৎসর তোকে আমি বাবা বলে ডাকতে পারবো না। 14টা বৎসর তুই আমাকে মা বলে ডাকতে পারবি না। এই মায়ের রাতে 1 বাটি দুধ পান করে যা। আয় বাবা, আমি মায়ের হাতে দুধ পান করব বলে যাচ্ছিলাম, তুমি আমার কৈকেয়ী মা ছিলে। কোথা থেকে ছুটে এসে সেই দুধের বাটি তুমি ছুঁড়ে ফেলে দিলে। বলেছিলে, রাম যেদিন আমার গর্ভজাত সন্তান হয়ে আসবি, তোকে পেট ভর্তি করে উদর পরিপূর্ণ করে দুধ পান করাবো। আমি বলেছিলাম, মা তোমার গর্ভজাত সন্তান হয়ে যাব, আমি তোমার স্তন পান করব না। বাবা আমাকে রেখে আসবে সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন।
গোকুল। হ্যাঁ রে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে চলেছে বসুদেব। ও গো কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বধু নন্দ ভবনে, চলে কৃষ্ণ চলে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, আর ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে। ছেলেকে মাথায় করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। তোমার যমুনা পেরিয়ে নন্দালয়। কি গো, যমুনা কানায় কানায় বইছে, যমুনা উতালে তরঙ্গ। কেন? ভগবান আসবে, ভগবান আসবে গো মায়েরা। যোগমায়া শ্রীগালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে, শ্রীগালিনী হয়ে যখন চলে যাচ্ছে যোগমায়া, বসুদেব দেখলে একটা শ্রীগাল যদি যমুনা পেরোতে, কেন আমি পারি না? যেই মধ্য যমুনায় এসেছে, ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। কেন বলল? যমুনার মনোবাসনা পূরণের জন্য। আচ্ছা বাবা, একটা কথা বলুন, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে মা? ছেড়ে আবার দেয় গো, কি গো মা, ছেড়ে দেবে? ভক্ত ভগবানকে কাছে পেলে ছেড়ে দেবে? আর ধরে রাখতে পারবে? ধরে রাখতেও পারবে না। যমুনা কৃষ্ণকে পেয়ে বলছে, প্রভু ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে, ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমরা মাগব ব্রজের পদধূলি, আমরা যাব বোঝের কুলি কুলি, মাগব বোঝের পদধূলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো নাই, আমরা জয় রাধা শ্রী, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা হরি হরি কত মনি জনার রাধে মনোহর। আছে। ভগবান শ্রীকৃষ্ণ যমুনা যখনই ছেড়ে দিয়েছে, যমুনাকে বলছে, যমুনা এবার ছেড়ে দে। বলে, প্রভু ছেড়ে দিতে মন চায় না, কিন্তু তোমাকে ধরে রাখতেও পারবো না। আজকে কে আমার কাছে এসেছে জানো? তুমি কে জানো? এটা কে আমার কাছে যে এসেছে? এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া,
এ যে যশোদা দুলাল মাইয়া আমার মদন গোপাল কেশব 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 মাধব গিরিধারিলা কেশব মাধব গিরিধারিলা এ যে যশোদা দুলালো মাইয়া যশোদা দুলালো মাইয়া মদন গোপাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল এই যে যশোদা দোলালো মাইয়া যশোদা দোলালো মাইয়া মদন গোপাল জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় এই যে এবার ছেড়ে দে যে যমুনা ছেড়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বাবার পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিল কেন জগতে ছেলে মেয়েদিকে শিক্ষা দিচ্ছে তোমরা যদি বাবা মা চরণে অন্যায় অপরাধ করে থাকো তোমরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নাও এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয় না মাথা খারাপ নাকি এর জন্য দায়ীকে এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন কি বললাম এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন মা ভালো না হলে সন্তান ভালো হবে না মাকে ভালো হতে হবে ভক্তমণ্ডলী মায়েরা আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব নন্দালয়ে গিয়ে যশোদার পাশে শুয়ে দিল চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো ছিল নারায়ণ ঐশ্বর্য হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য আর ওই দুটো হাত যমুনার ঘরের ভেতর প্রবেশ করল খালি হাতে যাচ্ছে ফিরে যাচ্ছে বসুদেব যোগমায়া কন্যারূপ ধরে উমা উমা করে কাঁদতে শুরু করলো বসুদেব সেই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে কারাগারের ভেতর যেই উপনীত হলো মহারাজ কংস ছুটে এসে বলছে দেবকী যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা দেবকী যে আমাকে সন্তানকে দে জোরপূর্বক দেবকীর কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চরণ ধরিয়া কংস আছাড়ও মারিল মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল যোগমায় 10টা হাত বিস্তারে করে বলছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে তাহলে কৃষ্ণ কোথায় এলো কৃষ্ণ নন্দালয়ে রাধারানী কোথায় রাধারানীর মায়ের নাম হলো কৃত্তিকা বাবার নাম বিশ্বভানু রাধারানী কৃত্তিকার গর্ভে মা আবির্ভাব হয়নি রাধার পদ্মফুল থেকে আবির্ভাব হয়েছিল কি করে হলো তত্ত্বধান দিন একদিন কৃত্তিকা গাগরি নিয়ে জল আনতে যাচ্ছে গাগরি মানে কি মা কলসি হ্যাঁ এই কি এই এসো কি এই যমুনার জলের দিকে এবার তাকিয়ে দেখ তাই তো রে কি দেখছিস ওই স্বর্ণবর্ণ পদ্মফুলটা এনে দিবি হ্যাঁ তুই পারবি না এই সঙ্গে তুই পারবি সাঁতার জানি না এই সঙ্গে তুই পারবি আমাকে বলিস না রে আমার 4-5 জ্বর জলে নামা নিষেধ বলিস কি রে হ্যাঁ কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে ঘুষ দেবেন না কাজ হবে না ভাইয়ে ভাই মিল নাই রুখা মাথায় তেল নাই বড় লোকেদের জেল নাই গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই এখন ঘুষ দিয়ে সবাই পাশ কেউ আর ফেল নাই হ্যাঁ গো পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন পাপ পুণ্য ভালোবাসা পশুরা বুঝে না মানুষ বুঝেও তাহা আজও কেন মেনে চলে না ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে বাবা মাকে ভাত দেয় না আলাদা করে কুকুরে খেতে বসে ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে মাকে খাটায় ঝিয়ের মতো বউকে কাঁধে চাপায় বাঁধে এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না মানুষ হবে তাই তো সেদিন যেদিন জ্ঞানের চেতনা
অসৎ লোকটি অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ লোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ওই হে জীব, তোমরা কেন অসৎ সঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল, হরি ওগো যত সখী গণে আজ ঝাঁপ দিল জলে, যত সখী গণ আজ ঝাঁপ দিল জলে, যত সখী গণ আজ ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম এনে দিলাম পদ্ম, এনে দিলাম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম, এনে দিলাম যমুনার জল হতে পদ্ম এনে দিলাম। বাবা পদ্মফুলটা এনে দিলে কি দেবে বলেছিল গজমতি? মালা। সখীরা বলছে আমাদের গজ চাই না, গজ চাই না, মালা চাই মালা না। চাই না, তাহলে কি চাই? আমাদের মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে, অনুমতি অনুমতি ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানে শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সব ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। পদ্ম ফুলদানি রানী কীর্তিকা সোনার ফুলদানিতে রাখলো। 10 দিন আর মনে নেই বাবা, 12 দিনের দিন দরজাটা যেই খুলেছে সোনার ফুলদানি আছে, পদ্ম ফুল নেই। গেল কোথায়? কোণের দিকে তাকিয়ে দেখছে হামাগুড়ি দিচ্ছে একটা কন্যা। কন্যাটাকে ইনি হলেন রাধা রানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ও গই আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিল, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিল, হুলুধ্বনি শঙ্খধ্বনি কত নারী দিলা, আরে হুলুধ্বনি শঙ্খধ্বনি কত নারী দিল, হুলুধ্বনি শঙ্খধ্বনি কত নারী দিল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কন্যার মুখ হেরি আনন্দ ধরে না। কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে। কন্যার মুখে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্তমণ্ডলী মা বাবা, রাধে রাধে। এ কি আমার কন্যা অন্ধ কেন? নয়ন মিলে তাকায় না কেন? কি গো, রাধারানী জন্ম নেবার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি, অন্ধ ছিলেন। কেন অন্ধ ছিলেন? আবার তত্ত্ব চলেন। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। ওমা, এই আয়ান ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল। কত বৎসর ধরে? 12টা বৎসর ধরে। কোথায় করেছিল? সরস্বতী নদীর তীরে। কার করেছিল? নারায়ণের। হ্যাঁ, দুটো মন্ত্রই আলাদা। কেমন ভাবে? ওং সুরাস্তাম অভিষিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু অদ্রিদর্শন দর্শ ভাবম তু বিজয় আরতি আখন্ডি ভগবান যৌনিতে আস্তাদা পূর্ণা পবন শৈব ধনক্ত তথা শিব অর্চন শেষ ধীর পাল পঙ্কদস্তাদা কৃতি লোক দিতে মেধা পুষ্য শ্রদ্ধা কামামতি বুদ্ধিরাজবব কান্তি স্মাপ্তি তুষ্য মাতর হে তিষ্টাম অভিষিঞ্চন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ओम धाय स्वाद सोवित्रग्नद्रवर्ते नारायण सर्ज जासर सन्निविष्ट करवान करक कंडलवान क्रीति हारि हिरणमय बहुधीत शंख चक्रं ओम नमो नारायणाय नमो नमो भगवते
বাসুদেবায় নমঃ ওম নপপ হং নপপ কর্মঃ পাপদ্মা পাপ সম্মমা তাই মা পুনর কাছাং সর্ব পাপ হরি হরে বরার মধুরে গমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে ইয়কে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশায় মা জগদীশ রক্ষা গুচ্ছাতি জগদ্দিদ্দাং কাঙ্ক্ষহান স্মাৎকিদানি জগম সিদ্ধে ভবতু মে দেবী ততবসাদ সুরেশ্বরী মম বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো জাগো জাগগিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ 12 বছর ধরে সুতবা ব্রাহ্মণ তপস্যা করছে নারায়ণে, লক্ষ্মী যাচ্ছে না, নারায়ণ যাচ্ছে না, লক্ষ্মীও যাচ্ছে না। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণকে বলছে এই যে তোমার মনটা উদাস উদাস কেন, কি হয়েছে? লক্ষ্মী নারায়ণকে বলছে তোমার মনটা উদাস উদাস কেন? বলে লক্ষ্মী 12টা বছর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি যাব না ভাবছি। আগে যাও। স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বলে তবে করবে, তা নাহলে করবে না। আপনাদের গ্রামে নেই, আমাদের গ্রামে আছে। নারায়ণ হচ্ছে সেই দলের একজন। যেই বলেছে যাও, নারায়ণ এক পা বাড়িয়েছে, বলছে দাঁড়াও বাবু, ভক্তের কাছে যাচ্ছ, ভক্তকে বর দিও, ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জলে বেরিবে সেই রকম যেন ভক্তকে বর দিও না। বলে লক্ষ্মী, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে আজকে পারবো না। লক্ষ্মী মনে, যেই নারায়ণ চলে গেছে, লক্ষ্মী মনে মনে ভাবছে আজকে প্রভু একটা অঘটন ঘটালেও ঘটাতে পারে। নারদকে ডেকে বলছে, এই নারদ, বলো মা, এসো এদিকে, বলো। তোদের প্রভু, হ্যাঁ আমার স্বামী হ্যাঁ সুতবা ব্রাহ্মণের কাছে বর্ষা দিতে গেছে। হ্যাঁ তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি হ্যাঁ ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, হ্যাঁ দেখবি, শুনবি, আর আমার কানে এসে বলবি। এইগুলো নারদ বলছে আমি এই কাজগুলো এক্সপার্ট বটে, এই কাজগুলো আমি খুব ভালো পারি। নারদ কি করেছে, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর সুতবা, এই যে সুতবা ব্রাহ্মণের কাছে নারায়ণ কি বলছে, এই সুতবা কি বর চাস? সুতবা ব্রাহ্মণ কি বলছে জানো, বাবু 12 বছর বাদ এলে যেটা চাইবো দেবে তো, বল কি বর চাস? আমার বড়ই আশা জেগেছে। কি আশা? তোমার লক্ষ্মীকে পাবো বলি আমার বড় আশা জেগেছে,
তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধুরূপে আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধুরূপে। এই যদি এই জন্মে পাই, তবে একটা কথা আস্তে আস্তে একটা কথা বলি, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। যদি পাই কোনোদিন কি করবো জানো? তাহারে সাজাবই আমি তাহারে 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 সাজাব আমি নূতন সাজে তাহারে রাখিব আমি হৃদয় মাঝে তাহারে সাজাবো আমি, সাজাবো সাজাবো তাহারে সাজাব আমি নূতন সাজে তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। ফেরো আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। লক্ষ্মী আমার স্ত্রী, আমার স্ত্রীকে তুই বধূরূপে পেতে চাস? এই এই এই, বেরো আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে বেরিয়ে তুই যাও। আমার সামনে থেকে বেরিয়ে তুমি যা। আমার সামনে থেকে বেরিয়ে যাও। মায়েরা আস্তে আস্তে আস্তে, ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি মা? কি গো মা, কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হয়? অনেক তো কীর্তন শুনেছেন, কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হয়? তাহলে ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? তত্ত্ব মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদ্বীতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর তুইও খা আমিও খাই, মন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু
তোরে মা জগত জননী বিপদ তারিণী জগত জননী বিপদ তারিণী তুই কি মা ক্ষমা আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। এই হচ্ছে শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। হ্যাঁ, এই আমি লক্ষ্মীকে তোকে দিলাম, এই যুগে নয়, বৈবস্বত মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষ কুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। এই যে কথাগুলো শুনলো কে মা? নারদ লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। রেগে আছে, ও লক্ষ্মী, ও লক্ষ্মী, লক্ষ্মী গো তুমি এত রেগে ক্রোধান্বিত কেন? বলে আমার মা হবে কে? তোমার মা কীর্তিকা, বাবা বিশ্বভানু। আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারুই গর্ভে জন্ম নেব না। তাহলে তোমার আবির্ভাব হবে কি করে রাধারূপে? বলে তুমি যে আসনটা বসে থাকো, আসনটার নাম কি? পদ্মাসন। পদ্ম ফুলের ওপর নারায়ণ বসে থাকে না? ওই পদ্ম ফুলের নলা বিশিষ্ট থেকে আরেকটা পদ্ম ফুল জন্ম হবে। জন্ম নেবার ওই পদ্ম ফুল থেকে যেদিন আমার আবির্ভাব হবে, জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে লক্ষ্মী, জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। কি বললে? তোমাকে দেখতে পাবো না? তাহলে তুমি শুনে রাখো, যদি তোমাকে দেখতে না পাই, জন্ম নেবার সাথে সাথে যদি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন মেলে তাকাবো না, আমি নয়ন মেলে তাকাবো না। অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। কবে নয়ন মিলে তাকাবে? যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে, সেদিন আমি নয়ন মিলে তাকাবো। আর কি? এ যুগে সুতবা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার পতি, হবে আমার পতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। ওই জন্য মায়ের দিকে বলেছি স্বামীদের কথা শোনো, কিছুতেই শুনবে না। লক্ষ্মী শুনলো না। যেই সুতবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, আমার মা 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 এসেছে। মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে। বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। এই কি বলে ডাকলি? মা, আরেকবার বল, মা, আরেকবার বল। মা। এই যাকে মা বলছিস তাকে আবার বধূর পেতে চাস? বলে মা, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চাই। আমি তোকে অভিশাপ দেবো, মা হয়ে ছেলেকে অভিশাপ দেবে? শোনো মা, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেদিন তুমি কি বললি? আমি তোকে অভিশাপ দিচ্ছি, যেদিন তুই আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, 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 নপুংসক। তোর পৌরসত্ব থাকবে না। মা, তুমি আমাকে একটা অভিশাপ দিলে, আমি ছেলে হয়ে দুটো অভিশাপ দিলাম। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানীকে মা বলে? অভিশাপটা দিল কে? কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা। হ্যাঁ, কৃষ্ণের একটা নাম আছে ননিচোরা, ননি চুরি করে খেত না? বৃন্দাবনে ব্রজগোপীরা যশোদাকে বলে, এই যশোদা
এই তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো? আরে আমার ছেলে কি করেছে? তোর ছেলে ননি চুরি করে জানি না? ওই বাচ্চা ছেলেটা কি করে ননি চুরি করে? শিকাতে রেখেছিলাম নবনীর ভাণ্ড। তোর ছেলে আবার সিঁড়ি তৈরি করতে পারে, কাঁধে কাঁধে চেপে খেয়ে পালিয়ে যায়। কৃষ্ণ তোর বেটা কাঁধে কাঁধে, মানে কৃষ্ণের বন্ধু কতজন জানিস? কৃষ্ণের সখা কতজন জানিস? তা তো জানি না, গুণে নেই কতজন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিদক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গন্ধর্বা, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলভিক্ষু, কান্দি। খেয়ে পালিয়ে যায়। এই তোর ছেলে শাসন করবি না? কিভাবে প্রমাণ দে? যেই বলেছে প্রমাণ, চোরের মায়ের বড় গলা। ব্রজগোপীরা পাহারা বসিয়েছে, আর চতুরে চতুর কি করেছে? নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদা নয়ন মনে। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনে। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদা নয়ন মনে। করবে ধরা করুণা পদা, করবে ধরা করুণা তরা, পড়বে ধরা করুণা তরা। চুপি চুপি খায় মাখন ননে। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনে। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদা নয়ন মনে। ঘুমে যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে যদি চায়, ঘুম যদি বাঁধ ভেঙে যায়, চোখ মেলে সে যদি চায়। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলেছে যদি যায়। দেখতে পাবে তুমি করেছ কি রে হায়। দেখতে পাবে তুমি করেছো কি যে হায়। করবে শাসন মা তখনই। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনে। নন্দদোলাল ব্রজের রাখা, মা যশোদা নয়ন মনে। ফিরবে নাই বেলায়, খেলবে নাই খেলায়, ফিরবে না এই বেলায়, খেলবে না এই খেলায়। ফিরবে না এই বেলা, খেলবে না এই খেলায়। শাসন করে তারে চোখেরই জলে হায়। শাসন করে তারে চোখেরই জলে। বুক ভাসাবে মা তখনই। নন্দদোলা ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনে। নন্দদোলাল ব্রজের গোপাল, মা যশোদা নয়ন মনে। মা যশোদার নয়ন মনে।
তোর ছেলেকে শাসন করলি না তো? চতুরে চতুরে যেই ঘরের ভেতর প্রবেশ করেছে, মা কি করেছে, শেকলটাকে তুলে দিয়েছে। এবার এই তোর মায়ের কাছে এবার নিয়ে যাবো তোকে। মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে, এই চ তোর মায়ের কাছে নিয়ে যাও। তোর মায়ের বড় বড় কথা। এই যশোদা, তোর ছেলেকে আজকে হাতে নাতে ধরেছি। এই যে লক করছে, দেখতে পাইনি এটা? এই যে এটা এইটা তোর ছেলে, এইটা। হ্যাঁ, জানলে দিও কি মারছে বলতো? ঘোমটাটা খুলে দেখছে, তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র বলছে আজকে ধরেছি দেওরের হাত, এর পরে যেদিন ধরতে আসবি সেদিন ধরবো ভাসুরের হাত। কিরকম জেনারেল ছেলে, বুঝতে পারছি? মা কি করেছে, ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে, আর মা যশোমতীর কোল থেকে কৃষ্ণ কি করেছে, যেই নামতে যাচ্ছে মা যশোমতী আবার যেই নামতে যায়, চতুরে চতুর মনে মনে ভাবলো মায়ের কোল থেকে এইভাবে নামলে তো হবে না। ও গো মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া। এই, মালাটা ছিঁড়ে দিলি? হ্যাঁ, নাম যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া। মায়ের মতি ছড়ায় গেল, মায়ের মতি ছড়ায় গেল, মায়ের মতি ছড়ায় গেল, গজমতি মোহনমতি মায়ের মতি ছড়ায় গেল, গজমতি মোহনমতি হরি 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 বলে মায়ের মতি ছড়ায় গেল, হরি 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 বলে মায়ের মতি ছড়ায় গেল, মায়ের মতি ছড়ায় গেল। মা কি করেছে, মতিগুলো কুড়ুচ্ছে। আসল মতি কিনা আমি দিয়েছে, নকলগুলো কুড়ুচ্ছে। হায় রে সই, অত সুন্দর মতির হাটটা তোর কি ছেলে রে, দে দুটো কুড়িয়ে দে। ঠিক হয়েছে, ভালো হয়েছে, বেশ হয়েছে, দে কাটা ঘায়ে নুনে। মায়ের লক্ষ্য মতির দিকে, ছেলে লক্ষ্য কোন দিকে? সেই দিকে হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে যায় যায় গো, যায় গো, চলে যায় 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 গো, হামাগুড়ি দিয়ে কৃষ্ণ রাধার বক্ষে হস্ত দিল, পরশমণির পরশ রাধা নয়ন মেলিল, হামাগুড়ি দিয়ে কৃষ্ণ রাধার বক্ষে হস্ত দিল, পরশমণি পরশ পেয়ে রাধা নয়ন মেলিল, নয়ন মিলেছে দেখো রাই, নয়ন মেলেছে দেখো রাই। রাধারানীর কাছে যেই স্পর্শ করেছে, রাধারানী নয়ন মিলে চেয়ে দেখেছে। এবার মা তো আসল মধ্যে কিনা আমি দিয়েছে, নকলগুলো তো কুড়ুচ্ছে। এবার সব নকলগুলো যখন পুরনো হয়ে গেছে, দেখছে আমার ছেলেটা গেল কোথায়, এই আমার ছেলেটা গেল কোথায়? ছেলেটা কোন দিকে? এই তোর ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? না। তোর ছেলে যদি জাদু না জানবে, আমার অন্ধ মেনন মিলবে কানে। ছেলে কি কোনো জাদু জানে? অন্ধ মেনন মিলবে আর কারো, হরি হরি বল বদনে, অন্ধ মেনন মেলে, হরি হরি বল বদনে, অন্ধ মেনন মেলে, হরি হরি বল বদনে। অন্ধ মেনন মেলে। ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? শোন,
তো ছেলেকে এবং আমার মেয়েকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করো। রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে কি করছে মা? নবনী ভোজন করাচ্ছে। নবনী ভোজন করার পর রাধা গোবিন্দকে যুগলে রেখে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে হরি বল। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আর হলো ধ্বনি শঙ্খ ধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। হে হলু ধ্বনি সম্বোধনী, জয় নর নারী গো, জয় নর নারী। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। পুষ্প বৃষ্টি করে যত দেবী দেবী গো, যত দেবী দেবী। পুষ্প বৃষ্টি করে যত দেবী দেবী গণ, যত দেব দেবী। হে পুষ্প বৃষ্টি করে যত দেব দেবীগণ, যত দেব দেবী। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আজ রাধা গোবিন্দ হইল যুগ, রাধা গোবিন্দের হইল যুগ।